বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা বাজারে চাঁদাবাজি করতে আসবে তাদের ধরে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন। চাঁদাবাজদের কোনো টাই হবে না। কেউ চাঁদাবাজি করতে এলে ধরে পুলিশের হাতে তুলে দিন। শুক্রবার বিকেলে কুমিল্লার দেবিদ্বার সদরের নিউ মার্কেট এলাকার কাঁচা বাজার পরিদর্শনে গিয়ে ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি একথা বলেন। তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধু চাঁদাবাজদের চেহারা বদল হয়েছে। যারা ব্যবসায়ীদের কাছে চাঁদাবাজি করতে আসবে তাদের খুঁটির সঙ্গে বেঁধে পুলিশের হাতে তুলে দিবেন। আমার কাছে খবর আছে, প্রকাশ্যে না হলেও এখন নীরবে চাঁদাবাজি চলছে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, 16 বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসররা বাজার সিন্ডিকেট করে দ্রব্যের দাম বাড়িয়েছে, প্রতিটি পণ্য পরিবহনে চাঁদা নিয়েছে, বাজারে লাগামহীন চাঁদাবাজি করেছে, দেশের সাধারণ মানুষকে চরম দুর্ভোগে ফেলেছে। আমরা এখন একটি নতুন বাংলাদেশ নির্মাণে আত্মনিয়োগ করেছি। নতুন বাংলাদেশের জনগণের সম্পদ পাচারকারী, কালোবাজারি, চাঁদাবাজ ও বাজার সিন্ডিকেটের ঠাঁই হবে না। তিনি বলেন, আপনারা যারা ব্যবসায়ী আছেন তারা সিন্ডিকেটের কবলে পড়বেন না। সরাসরি কৃষকদের কাছ থেকে কাঁচামাল কিনে ক্রেতাদের হাতে ন্যায্য মূল্যে তুলে দিবেন। দেশ সংস্কারের কাজ চলছে। আমাদের সবার একে অপরকে সহযোগিতার মাধ্যমে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে। এজন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সন্ধ্যার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 4 আগস্ট দেবিদ্বারে নিহত আব্দুর রাজ্জাক উর্ফে রুবেল সহ কয়েকজন হতাহতের বাড়িতে গিয়ে তাদের পরিবার পরিজনের সঙ্গে দেখা করেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় দেবিদ্বার উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।